আব্বু আম্মুকে যাই বলো, যেই প্রবলেমই বলো, যে মাথা ব্যথা করতেছে, রেজাল্ট ভালো হয় নাই, খারাপ লাগতেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, ভূমিকম্প হচ্ছে, বাপ মায়ের কথা একটাই যে ফোনটা হলো মেইন কালপিট, ফোনটাই হলো মেইন ঝামেলা, ফোনটা বাদ দে। আমি বুঝছি ভাই, আসলেই আমাদের জেনারেশনটা সবচেয়ে স্যাড, সবচেয়ে লোনলি, সবচেয়ে অসুস্থ, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সবচেয়ে আইসোলেটেড একটা জেনারেশন হয়েছে জাস্ট বিকজ অফ দিস ফানি ট্রায়াঙ্গেল। এই যে আপনার হাতে যে একটা যে স্ল্যাবটা আছে, যেটা আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনার জীবনের, আপনার কারেন্ট লাইফের অ্যাটলিস্ট যদি 100টা প্রবলেম লিস্ট আউট করেন, তার মধ্যে 70টার জন্য ডিরেক্টলি দায়ী এটা। আপনি যদি একটু ডেপথে যায় কখনো থিঙ্ক করেন, এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম। আপনি কখনো ডেপথে যায় থিঙ্ক করতেছেন না। এই ডিভাইসটা আপনাকে 4 সেকেন্ডের বেশি কোনো জায়গায় ফোকাস করতে দেয় না। 4 সেকেন্ড, 4 সেকেন্ডস। এবং আপনি কখনো এটার পাওয়ারটা এতটাই অ্যাবনর্মাল যে লাইক আপনি কখনো এর খারাপ দিক নিয়ে চিন্তা করতে পারবেন না, কারণ আপনাকে চিন্তা করতে দিচ্ছে না। আপনি ভাবতেছেন আপনি ডিভাইসটাকে কন্ট্রোল করতেছেন, বাট না, এটা আপনাকে কন্ট্রোল করতেছে। যা হয় মেজরিটি অফ দ্য টাইম মাইগ্রেনের একটা বড় রিজন হলো কম ঘুমানো বা ওভার ডিভাইস ইউসেজ। আর 2 হলো যে কম ঘুমানোর কারণে আমি রাতে ঘুমাইতে পারবো না, অন্য টাইমে ঘুমাবো, এই জন্য সারাদিন ঘুম ঘুম লাগবে। মানে এটা একটা সাইকেল, ভিশিয়াস সাইকেল। এবং এটারও প্রাইম রিজন কিন্তু আমারই ফোন। এবং আপনি এই জেনারেশনের অনেকে দেখবেন যে ফিজিক্যাল হেলথ অতটা ভালো না, কারণ সারাটা দিন বাসায় বসে ফোন চালাচ্ছে। আবার আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে ফাস্টফুড খাচ্ছে। এই ফাস্টফুডের অ্যাডস কোথা থেকে আসে? ফোন থেকে আসে মেজরিটি অফ দ্য টাইম। এবং আপনার যে থট প্রসেসটা এরকম করাপ্টেড, মানে আপনি বিভিন্ন বিষয়ে আপনি ভাবেন যে এটা আপনার ওন ওপিনিয়ন, নো, এটা আপনার ওপিনিয়নটা আপনাকে ফিট করানো হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় যদি কেউ একটু লিঙ্ক করা শুরু করে যে হাউ আর উই বিং কন্ট্রোলড অ্যাজ এ সিভিলাইজেশন, অ্যাজ এ জেনারেশন, ইট অল কামস ডাউন টু দিস ফাকিং ফোন। আপনি বিশ্বাস করতে পারবেন না এই ফোনটা আপনাকে কি ভয়াবহ পরিমাণে ডিস্ট্রয় করে। এখন আপনি বলতে পারেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যে হয়তোবা এই ফোন সত্ত্বেও তো অনেকে ভালো করছে। ইয়েস, there will always be people যারা স্মোকিং করবে 78 ইয়ার্স, নো ক্যান্সার, নট এ সিঙ্গেল হেলথ ইস্যু, অ্যান্ড নর্মাল একটা রোগে মারা যাবে স্বাভাবিকভাবে। there will be people যারা 2 বছর স্মোকিং করবে, লাং ক্যান্সার হবে, মরে যাবে, অ্যান্ড নো ওয়ান উইল বেট ডাই। সো এই জায়গায় প্রবলেমটা হলো যে আমরা, ফোনটা ছিল আমাদের একটা ভালো জিনিস, একটা অস্ত্র, বাট এট দিস পয়েন্ট এটা হয়ে গেছে সবচেয়ে বড় আমাদের বটলনেক। তাহলে আসলে আপনি এখন কি করবেন? প্রথমত আমার জীবনের সবচেয়ে টাফ পার্ট ছিল, মানে আমার জীবনের সবচেয়ে স্ট্রাগল ছিল টু লিভ সোশ্যাল মিডিয়া। আমার লিটারালি 2 বছর ট্রাই করা লাগছে সোশ্যাল মিডিয়া লিভ নেওয়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আছি। আমি এখন মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া অন করি, 2 টাইরনি করে আবার গায়েব হয়ে যায়। আপনি যদি একবার এখান থেকে বের হন সোশ্যাল মিডিয়া থেকে, স্পেসিফিক্যালি ফোন বললে ফোনের সবচেয়ে বাজে ঘটনা সোশ্যাল মিডিয়া, একবার যদি বের হন এবং বার্ডস আই ভিউতে দেখেন সোশ্যাল মিডিয়াটা ইটসেলফ কি, আপনি খুব অবাক হবেন। ইট ইজ লাইক, মানে আমি যদি মেটাফরিক্যালি বলি, একটা নর্দমার গু এর নর্দমা আছে না, ম্যানহোল, একটা ম্যানহোলের মধ্যে কিছু গুয়ের পোকা মারামারি করতেছে। শুনে খুব খারাপ লাগলো। আপনি একবার সোশ্যাল মিডিয়া প্রপারলি লিভ নেওয়ার পরে আপনি এটা রিয়েলাইজ করবেন যে এই সোশ্যাল মিডিয়ার মেজরিটি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, যা বলেন, প্রত্যেকটা জায়নিস্টদের হাত তৈরি। এভরি সিঙ্গেল কোম্পানি ইজ ফাউন্ডেড বাই জার্নালিস্ট। এখন আপনি বলতে পারেন যে আনাস তুই নিজে ইউজ করতেছিস কেন? আমি ইউজ করতেছি টাকা কামানোর জন্য, ঠিক আছে? কিন্তু আমি তো আপনার মতো সারাদিন এখানে বসে স্ক্রল করে আমার ওপিনিয়ন দিচ্ছি না মেজরিটি অফ দ্য টাইম, রাইট? আমি একটু হলেও চালাই। তো ওই জায়গাটাতে ওদের মূল টার্গেটই হলো আপনাকে যতক্ষণ এখানে আটকায় রাখা যায়। এটার জন্য তারা লাখ লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার্স দিয়ে সায়েন্টিস্ট নিয়ে গেছে যে কেমনে আপনার বিহেভিয়ারটাকে ওটার সাথে কানেক্ট করে দেওয়া যায়। এটা আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বের হবেন। ওই যে বলেন না দি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হলো এই ফোনটা। আপনি বের হন, আপনি বুঝতে হবে। অনেস্ট একটা কথা বলেন দেখি, আপনি লাস্ট কবে আপনার ফোনটা হাত থেকে সরাই 1 ঘন্টা থাকছেন? জাস্ট 1 আওয়ার, জাস্ট 1 আওয়ার। আপনি ট্রাই করেন, মজার কথা, জাস্ট এক্সপেরিমেন্ট দিচ্ছি। আপনি আপনার ফোনটা, আপনি এই রুমে থাকবেন, পাশের রুমে যায় ফোনটা রাখে আসবেন, এখানে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা বসে থাকবেন। ট্রাস্ট মি, আপনি 5 মিনিট থেকে 10 মিনিট পারবেন না, মেজর স্টুডেন্ট পারবে না, মেজর মানুষই পারবে না। কেমন একটা অ্যাংজাইটি লাগা শুরু হবে, এবং এটা আমরা ফিল করতে পারি না, কারণ 24 ঘন্টা সাথে থাকে যে। এই ঝামেলাটা যে কতটা ভোগাবে আমাদেরকে ইন দা লং রান, এবং সামনের পুরা টাইমটা, সামনের পুরা জেনারেশনটার একটা বড় জেনারেশন হবে রেবেল জেনারেশন, যারা টেকনোলজিকে রিজেক্ট করবে, যারা অ্যানালগে ফিরে যাবে। আপনি কি করতে পারেন? আপনার প্রথম কাজ হলো সোশ্যাল মিডিয়া থেকে সরতে পারেন। দ্বিতীয় কাজ হলো ডে বাই ডে আপনাকে ডাম ফোনে যাইতে হবে। অর্থাৎ আপনার ফোনে এত ফিচার্সের দরকার নাই, আপনার লাগবে না 16 জিবি র্যাম। আপনি কি করবেন 16 জিবি র্যাম দিয়ে ভাই? আপনি কবে ফোনের কামের জিনিসপাতি ইউজ করছেন? কখনই করেন নাই। আপনি ডে বাই ডে ডাম ফোনে যান, বাটন ফোন বা নোকিয়া যেগুলো ছিল, আমি ইনশাল্লাহ সামনে মুভ করতেছি আর কি। এবং আপনার লাইফের নোট টেকিং থেকে, মানে যেগুলো যার জন্য যা ছিল, ছবির জন্য ক্যামেরা, নোট টেকিং এর জন্য নোটবুক, ক্যালকুলেটারের জন্য ক্যালকুলেটর, যার জন্য যেটা সেটা ইউজ করা শুরু করেন। এই জিনিসটাতে সবকিছু একসাথে ঢুকাই দিয়ে আপনারে আমারে এটার মধ্যে যে কি আবদ্ধটা করছে ভাই, যাতে যতদিন পর্যন্ত এটা হাত থেকে না সরাবেন ততদিন বুঝতে পারবেন না। এবং এই পুরা মডার্ন সিভিলাইজেশনটাই এটার উপর দিয়ে তৈরি হয়েছে। ইভেন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না,
আপনি একটা পুরো কান্ট্রি কন্ট্রোল করতে পারেন সোশ্যাল মিডিয়াতে। আপনি আজকে সোশ্যাল মিডিয়াতে আপনার কেন মনে হয় না কখনো এটা প্রশ্ন জাগে না যে সোশ্যাল মিডিয়াতে কিছু সার্টেন টপিকস ভাইরাল হয়, কিছু সার্টেন টপিকস ভাইরাল হওয়ার মতো, মানে সেম টপিকই, হ্যাঁ ধরেন দুইটা সবুজ পাতা, এটা ভাইরাল হবে এটা ভাইরাল হবে না, কেন? ওয়াই দো? এদের পিছনে অথরিটি আছে, সেটি কন্ট্রোল আছে, ইউ আর বিং কন্ট্রোল কন্টিনিউয়াসলি। এবং আপনার হেলথ ইস্যুস বলেন, আপনার চোখের সমস্যা বলেন, আপনার পড়াশোনা না হওয়া বলেন, আপনার সাকসেস না হওয়া বলেন, আপনি হার্ডওয়ার্ক না করতে পারা বলেন, আপনি যা যা প্রবলেম, ইউ ক্যান লিঙ্ক অল অফ দেম ব্যাক টু দিস ফোন। সত্য কথা, আব্বু সত্য কথাই বলতো, মেইন ঝামেলা এই ফোনটাই। আপনি সচেতন কিনা সেটা দেখেন, ধীরে ধীরে ফোনটা থেকে সরান।